মামা আজকে কিন্তু বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার শেষ টি-20 খেলা। যারা জিতবে তারা কিন্তু শিরোপা জয়লাভ করবে। তো মামা বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে একটা ম্যাচ জিতে আছে, শ্রীলঙ্কা কিন্তু একটা ম্যাচ জিতে আছে। তো বাংলাদেশ কিন্তু গত যে ম্যাচটা কিন্তু পুরোপুরি ফাটাই ফেলেছে, লিটন কুমার দাস কিন্তু কামব্যাক করেছে। তো আশা করি আজকে কিন্তু লিটন কুমার দাস কামব্যাক করবে। রিশাদ হোসেন কিন্তু খুব দারুণ বল করছে, শামীম হোসেন পাটোয়ারি কিন্তু খুব ভালো ব্যাটসম্যান করছে। তো আশা করি আজকে কিন্তু তারা ব্যাটিং করবে এবং তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন তারা কিন্তু গত ম্যাচে কিন্তু কোনো প্রকার রান করতে পারে না। তো আশা করি আজকের এই ম্যাচটা কিন্তু ভালো খেলবে, তারা ভালো খেলে কিন্তু বাংলাদেশ ম্যাচটাকে কিন্তু জয়লাভ করে দেবে। কারণ বাংলাদেশ সকল জনগণ চায়, বাংলাদেশের ক্রিকেট প্রেমিকরা চায় যে বাংলাদেশ যেন আজকের ম্যাচটা যেন জিতুক। কারণ বাংলাদেশ যদি আজকে ম্যাচটা জিতে তাহলে কিন্তু শ্রীলঙ্কার সাথে এই সিরিজটা কিন্তু জয়লাভ হবে। কারণ টি-20 মানে আমরা কিন্তু টেস্ট অলরেডি হেরে গেছি, ওয়ানডে কিন্তু হেরে গেছি। তো আশা করি আজকে যদি জয়লাভ করতে পারি সেক্ষেত্রে কিন্তু টি-20 কিন্তু জয়লাভ করতে পারবো। তো আজকে যদি জিতে যায় তো বাংলাদেশ কিন্তু আজকে টি-20 জয়লাভ করতে পারবে। তো এইখানে একটা প্লাস পয়েন্ট ছিল, আমাদের কিন্তু প্রায় 9টা পর্যন্ত কোনো ফুললি ব্যাটিং আছে যারা মানে ম্যাচটা কিন্তু মাইরে খেলতে পারবে। যেহেতু টি-20 অবশ্যই কিন্তু এখানে কিন্তু ধৈর্য খেলার কোনো অপশন থাকবেই না, মাইরে খেলতে হবে। তো আশা করি আজকে যদি আমরা যদি আজকে প্রথমে ব্যাটিং করতে পারি 180+ রান করতে পারলে কিন্তু ম্যাচটা কিন্তু আমরা অনায়াসে জিততে পারবো। আর যদি বোলিংয়ে যায় অবশ্যই তাদের কিন্তু 150 থেকে 160 রানের মধ্যে কিন্তু অবশ্যই অল আউট করতে হবে বা 100 এর মধ্যে কিন্তু রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাচটা জেতা কিন্তু সুযোগ সুবিধা থাকবে বেশি। তো আশা করি আজকে বাংলাদেশ কিন্তু ম্যাচটা জয়লাভ করবে, বাংলাদেশ কিন্তু কামব্যাক করবে। তবে সবাই কিন্তু সন্ধ্যা 7টার সময় খেলা দেখবেন। এর সাথে সাথে কিন্তু রাত 8টার সময়, আজকে রাত 8টার সময় সাকিব আল হাসান এবং আমাদের রংপুরে কিন্তু খেলা আছে। তো দুবাই ক্যাপিটালস এবং হয়েছিল আমাদের যে রংপুর, তাদের সাথে কিন্তু আজকে খেলা আছে। তো সাকিবের কিন্তু বাছা মারা খেলায়। তো সাকিব কিন্তু 3টা ম্যাচ খেলে 1টা জয়লাভ করছে, 2টা কিন্তু হেরে গেছে। তো আজকে যদি সাকিব আল হাসানের টিমটা যদি হেরে যায় তাহলে তারা কিন্তু গ্লোবাল সুপার লিগ থেকে পুরো দমে বাদ পড়ে যাবে, তারা কিন্তু কোনো প্রকার সুযোগ পাবে না এই বছরের মতো, এই আসর থেকে কিন্তু বাদ পড়ে যাবে। তো রংপুর যদি আজকের ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু রংপুর কিন্তু ফাইনাল কিন্তু কনফার্ম করে ফেলাবে। কারণ রংপুর কিন্তু 2টা ম্যাচ জিতে কিন্তু এখন কিন্তু রাউন্ড 2তে আছে, তার 2য় নম্বর স্থানে আছে। তো আজকের ম্যাচটা জিতলে কিন্তু তারা কিন্তু একে চলে যাবে এবং এর পরের যে ম্যাচটা আছে সেটা যদি হারে তাও কিন্তু রংপুর কিন্তু অর্থাৎ ফাইনালে কিন্তু চলে যাবে। কারণ রংপুর কিন্তু আজকে যদি 3টা যদি জিতে তাহলে 3টা হবে, 3টা জিতলে কিন্তু রংপুর কিন্তু আজকে কিন্তু ফাইনালটা কিন্তু কনফার্ম করে ফেলাবে। তো এখানে কিন্তু এক টিমে কিন্তু বাঁচা মারা খেলা এবং অন্য টিমের কিন্তু ছিল ফাইনালে যাওয়া খেলা। তো আশা করি দেখা যাবে যে কোন টিম যেতে এবং কোন টিম হেরে যায়। তো এইখানে আমি অবশ্যই রংপুরে সাপোর্ট করবো, যেহেতু আমাদের দেশীয় দল আর দুবাই ক্যাপিটাল সাকিব আল হাসানের জন্য অবশ্যই শুভকামনা। তারা যদি ম্যাচ জিতে সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু আশ্বাসটা বেঁচে থাকবে, আর যদি ম্যাচ যদি হেরে যায় তাহলে কিন্তু বাড়ির টিকিট কনফার্ম করে ফেলাবে। তো আশা করি আজকেরও রংপুর কামব্যাক করবো। তো এর সাথে সাথে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটা কিন্তু আজকে কিন্তু বাঁচা মারা খেলা, যারা জিতবে তারা কিন্তু শিরোপাটা জয়লাভ করবে, যারা হারবে তারা কিন্তু বাড়ির টিকিট কনফার্ম করে ফেলাবে। তো আমরা যদি হেরে যাই আমাদের কিন্তু বাড়ির টিকিট এমনিতে কনফার্ম হয়ে যাবে, কারণ আজকে শেষ খেলা, এরপরে কোনো খেলা নেই, এরপর পাকিস্তানের সাথে টি-20 খেলা আছে। তো সবাই আজকে কিন্তু সন্ধ্যা 7:30টার সময় বাংলাদেশ ভার্সেস যে শ্রীলঙ্কার যে খেলাটা সেটা অবশ্যই দেখবেন। আর এর সাথে সাথে যে 8টার সময় যে খেলাটা, এটা আপনারা চাইলে কিন্তু আপনার ফোনের মাধ্যমে কিন্তু দেখতে পাবেন, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন, কারণ এটা কিন্তু টিভিতে দেখায় না। তো আশা করি আজকে বাংলাদেশ জয়লাভ করবে এবং কামব্যাক করবে। এরই সাথে সাথে কিন্তু রংপুর জিতে কিন্তু রংপুর কিন্তু ফাইনালে চলে যাবে। তো আমার মনে হয় রংপুর যদি ফাইনালে যায় অবশ্যই কিন্তু রংপুর কিন্তু এবারের মতো শিরোপাটা নিয়ে আসবে, কারণ গতবার কিন্তু রংপুর শিরোপাটা নিয়ে আসছে। এবার যদি যায় তাহলে এবার কিন্তু শিরোপাটা নিয়ে আসবে, কারণ রংপুরের প্লেয়ার কিন্তু খুবই স্ট্রং এবং শক্তিশালী টিম। আর রংপুর কিন্তু গত যে 2টা ম্যাচ তারা কিন্তু হারা ম্যাচ কিন্তু জিতে গেছে। তো রংপুর কিন্তু কামব্যাক করতে চায় না, সেটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। তো আশা করি রংপুর আজকের ম্যাচটা জয়লাভ করে কিন্তু ফাইনালে চলে যাবে। আবার এরপরে এই ফাইনালটা খেলে কিন্তু রংপুর দ্বিতীয়বারের মতো শিরোপাটা কিন্তু নিজের দেশে নিয়ে আসবে বা নিজের ঘরের মাটিতে নিয়ে আসবে বা বাংলাদেশে নিয়ে আসবে। মামা অবশ্যই সবাই আজকে খেলাটা দেখবেন।